আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা এত পরিমাণ কমেন্ট করছেন, যে কমেন্ট পড়তে আমি আসলে অবাক হয়ে গেছি গা। যে এত পরিমাণ ভালোবাসা কেউ দিতে পারে, তা আজকে আমি প্রমাণিত হইছি যে আসলে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। তো সেই কারণে আবারও আপনাদের মাঝে চলে আসছি। আলহামদুলিল্লাহ। তো আপনারা আশা করি সবাই সেই আগের মতন আমাকে অবশ্যই এখনো সাপোর্ট করবেন। আর এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি ব্লগটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। হ্যাঁ, কি করতেছি ওই যাবজ্জীবন সবকিছু আপনাদের মাঝে আবারও তুলে ধরবো। তো আজকে আমার যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আপনাদের মাঝে আবারও শেয়ার করে তুলবো। সেটা হচ্ছে যে যাচ্ছি আবারও নারায়ণগঞ্জ, আর তার মাঝে কি কি হয় সবকিছু। তো দেখা যাক কি হয়। তো এই যে আমার ব্যাকপ্যাক অলরেডি রেডি। আর আমার বিছনা হচ্ছিল কাপড় টাপড় সব ওই যে খুলে রাখছি নিচে। হ্যাঁ, বিছনা কাপড় সব খুলে ফেলাইছি। আর হচ্ছিল সব কিছু সুন্দর মতন গুছিয়ে টুছিয়ে আর রুমটা আর কি গুছিয়ে রাখছি সব কিছু। তো ভিউ দেখে বুঝে ফেলছেন যে আমি বর্তমানে কোথায় আছি। হ্যাঁ, আমি কিন্তু নারায়ণগঞ্জ আছি। আর এটা আপনাদের বলা লাগে না, কারণ আপনারা সবাই প্রো। আমি বলার আগে আপনারা বুঝা ফেলান। আর প্রাকৃতিক ভিউ তো কতটা সুন্দর এটা দেখতে পাচ্ছেন। আর বাসার জন্য কিছু খাবার নিছি। কি নিছি সেটা আপনাদেরকে বাসায় যায় না হয় দেখাবো না। হ্যাঁ, অনেকটা কাছাকাছি চলে আসছি। আমি প্রায় ভালোই সকাল সকাল রওনা দিছি, তো প্রায় 7টার দিকে রওনা দিছি। এখন বাজে হচ্ছিল 9টা 15। 9টা 15, তো তার জন্য একটু খুব সুন্দর একটা ওয়েদার পাইছি। আর আজকে বৃষ্টি নাই বললেই চলে। হ্যাঁ, কি পরিমাণ রোদ সেটা রাস্তার রোদে আলো দেখলে বুঝতে পারো। তো আই গেছে এবার যখন আসছিলাম তখন তো দেখছিলেন এই যে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল, যে কারণে আমি আসলে ভিডিওটা করতে পারিনি। কিন্তু আজকে প্রাকৃতিক ভিউর কারণে ভিডিওটা করতে পারি। আর হ্যাঁ, নারায়ণগঞ্জে আসার আমার কোনো বর্তমান প্ল্যান ছিল না, তারপরে চলে আসছি। আসলে হয় কি, মানে হঠাৎ যখন যেখানে আমার ভালো লাগে আমি ওখানে চলে যাই গা। বর্তমানে আছি নারায়ণগঞ্জ, হঠাৎ আবার চলে যাই আবার আরেক জায়গায়। তো এরকমই হঠাৎ যখন যেদিকে আমার ভালো লাগে তো সেখানে আমি চলে যাই গা। ওই যে আয়সা, আয়সা জুতা পরতাছে। আয়সা, আরে দেখেন ওই যে উপরে যে মাচা টাইপ বানাইছিল না, ওইটা পুরা উপর দিয়ে লতা বতা বাইরে গেছে। আর ওই যে আমার আম্মু। তুমি বাইরে কি করো? একটা জিনিস দেখবা। কি? আসলে দেখবা তোমাদের। আম্মু জানি কি দেখাইবো বলতাছে। ওই যে দেখো কি? শসা। ওই শসা? ওই যে শসা। হ্যাঁ, শসা শসা, এই যে শসা দেখছেন? সুন্দর না? শসা এরকম কে? এই শসা জানো না, ছোট মানে হইতে দেরি। হ্যাঁ। আর এই যে পোকটা দেখছো, এই পোকটা কি করে শসাটারে বাস নষ্ট করে দিব। এটা কি মৌমাছির মতন দেখলাম মনে হলো। এই মানে এই কারণেই তো মানে শসা হয় না। হ্যাঁ, তাহলে দেখো। এই জায়গায় অনেক জিনিসপত্র আছে, এগুলি দেখাবো আস্তে আস্তে আপনাদের। ওই দেখেন আয়সায়, আইটা তোমার কামড় দিব, তোমার কামড় দিব তো। ওই যে ভিতরে বাকি সবাই এখানে। দেখি আমার ছেলে কি আমার জন্য কিনে নিয়ে এসে। আগে এটা দেখি না। এই তো।
এটা কি আব্বু? এটা হলো বোরহানি। কেমনে মানে ছেলে বুঝে মার যে এই জিনিসটা মানে পছন্দ। আর অনেকদিন গেলাম মানে খাইতো মনে চাচ্ছিল, বলা মানে আশাটা পূরণ করে দিল। হ্যাঁ, আর এগুলা মানে এটা হচ্ছে হলো একটা হলো রসমালাই আর একটা হলো তোমার এই কি জানি লেখা আছে তোমার, রসমালাই বা ফিন্নি। ওই ফিন্নি দিয়ে একটা মিষ্টি আছে না, এই তোমার কাঁচা গোলা টাইপের ওরকম। দেখো দর্শক। দেখাও। আম্মু খুলতে পারে না, দেখে চাকু নিয়ে এসে। না এটা অনেক আঠা তো আর অনেক ই করে লাগাইছে। বিসমিল্লাহ। এই তো এটা হচ্ছিল তোমার ওই চামচ দিয়ে দেখতে হবে, বরফ কইরা নিয়ে আসছি যাতে নষ্ট না হয়। করেছে তো তার জন্য মানে মনে পড়ছে, একটা নাম হচ্ছিল ক্ষীরমোহন আর একটা হচ্ছিল রসমালাই। হ্যাঁ, একটা ক্ষীরমোহন আর একটা রসমালাই, আর একটা হলো বোরহানি, আর ওইটা হচ্ছিল দই, বগুড়ার দই, কি বিখ্যাত বগুড়ার দইটা। হ্যাঁ, হ্যাঁ আইসা তুমি খাবা, খাবা তুমি? ওই যে আঙুলা দেখাইতেছে, খাইব? হ্যাঁ খাইবা। হ্যাঁ কোনটা খাইবা তুমি? তুমি কোনটা খাইবা? ওটা খাইবা? ও ও চলো সব খাইবো। আর ওই যে স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, এই যে ছিল দইটা, দই দই অবশ্য সবাই হচ্ছিল প্রো, দেখানোর আগে বুঝা ফেলা যে কোনটা কি। হ্যাঁ হ্যাঁ অপো। তো আমরা নাস্তাটা করে ফেলি সকালে। আম্মু ক্ষুধা লাগছে, নাস্তা কি বানাইছো? বানাইতাছি বাবা, এই যে গাছের থেকে পেঁপে পারছি, এটা ভাজি করব তোমার জন্য। হ্যাঁ আর ওই যে কালকে তোমার মামার আসছিল মুরগির তরকারি আছে, হ্যাঁ, আর ডিম আছে। তুমি যেটা খাও সেটাই দাও জেবে দিবা, দেখছেন? সাবুদানা দিয়ে এটা রাঁধছিলাম। আচ্ছা, গায়ের দুধ। কারেন্ট চলে গেল? তুমি আসলি কারেন্টটা চলে যায় কেন? হইলো, ওই দেখেন বাইরে পাইছে অনেক খুশি খুশি, পি পি পি। এই যে গাছের ধনিয়া পাতা, হ্যাঁ এখানে হলো সব গাছের প্রাকৃতিক ধনিয়া পাতা, শসা, পেঁপে, এটা দিয়ে এ টু জেড বেশিরভাগ খাবারই হচ্ছিল গাছ থেকে পেরে পেরে খাও। এই যে আমাদের সকালে নাস্তা চলে আসছে, আমরা এখন নাস্তা করব। হ্যাঁ আইসা আর আমি মিলে। হ্যাঁ কি গরম, গরম, আর ওই যে গরমে সবাই বাইরে। আসমান, কি দুপুরে খাবার খাইবা না তুমি? ওসমানে খালি খেলে, হইলো সারাটা দিন খারে। তো এই যে এখানে আমরা খাবার খেতে বসছি দুপুরের। হ্যাঁ, আর এদিকে অনেক কিছু আছে, এই বিস্তারিত আম্মুই বলুক যে কোনটা কি। আম্মু বলো। ওই যে পেঁপে গাছের হ্যাঁ পেঁপের ভাজি আচ্ছা, আমাদের কাছে, কাঁকরোলও আমাদের কাছে, আর আলুও আমাদের আয়সার দাদাই বুনছে। বাহ। এই যে আলু আর মুরগি, আর ছিল লেবু। লেবু কি গাছের নাকি? হ্যাঁ ওই যে গাছের থেকে পাইরে নিয়ে আসছি। বাহ, লেবু বলে গাছের, ওই যে আয়সা খাইতে বসছে। সবই গাছের। সবই গাছের। তো এই হেলদি খাবার খেলে তো শরীর পুরোই হেলদি হয়ে যাবো গা। তো যাই হোক, খাবারটা খাই এবং বাকি কথা হবে আপনাদের সাথে, দেখা হবে, খাবারটা খাই। তো আলহামদুলিল্লাহ খাবারটা খেলাম, অনেক মজা হয়েছে। হ্যাঁ, তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে দুইটা কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন দিন শেষে সবাই স্বার্থের পিছে দৌড়ায়। হ্যাঁ, স্বার্থ ছাড়া পৃথিবী চলে না, এটা আপনারাও জানেন। সবারই কোনো না কোনো ভাবে স্বার্থ থাকেই। আমিও মাঝে মাঝে ভাবি যে একটা মানুষ কিভাবে একটা এত সাহায্য করে। হ্যাঁ, তখন আমি টেনশনে পড়ে যাই। অবশ্য কোনো একটা স্বার্থ আছে। হ্যাঁ, তখন অনেক সময় আমি টেনশনে পড়ে যাই, কিন্তু আমার যারা আপন আছে
তারা কেউই আমার স্বার্থ চায় না, হ্যাঁ, আমাকে ভালোবাসে। তারপর আমি মাঝে মাঝে সন্দেহ করে জায়গা, আমার ফ্যামিলি হোক বা আমার বন্ধু বান্ধব যারাই হোক। তো আমার বোন চিল্লাইতেছে। হ্যাঁ হ্যাঁ। তো আমার বন্ধু বান্ধব হোক বা আমার ফ্যামিলি সবাই যারাই হোক, এখন আমি সন্দেহ করি যে যেই আমাকে একটু ভালোবাসা বেশি দেয়, তখন আমার একটু মাথায় একটু আসে যে কেন এত ভালোবাসা দিতেছে, কারো কি আবার কোনো স্বার্থ আছে কিনা। কারণ আপনারা সবাই জানেন আমি একা মানুষ, হ্যাঁ, আমি একা চলি। তো আমি কোনো সময় চাই না যে আমার খারাপ হোক, বা আমি নিজে থেকে চাইবো যে আমার একটা খারাপ হয়ে আসুক। হ্যাঁ, তো সেটাই। তো ভিডিওটা কার কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান একটি কমেন্ট করে দিবেন। তো আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর এই তো বিকালের ওয়েদারটাই উপভোগ করতেছে এবং মজা খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।